আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগি ভুনা দেখাচ্ছি। এটা কিন্তু খেতে বেশ মজা। এই যে দেখুন, আমি মিষ্টি কুমড়োকে চাকা চাকা করে কেটে ওখানে হলুদ মরিচ লবণ দিয়েছি। আর চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। চিকেনের মধ্যেও সেম লবণ মরিচ হলুদ দিয়ে মেখে এগুলো একসাথে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা বড় আছে, এজন্য আমি একসাথে ভাজতে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে চিকেনগুলো আমি এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজ ব্লেন্ডার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি রসুন 2 চামচ দিয়েছি, এখন আদা 2 চামচ দিচ্ছি। মরিচ দিয়ে দিব 2 চামচ, আপনারা কম খেলে কম দিবেন। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 চামচ, তারপর দিয়ে দিব জিরে। আমি জিরে গুঁড়ো করে রেখেছিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এই যে দেখুন, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। একটু কষিয়ে আসলে মশলাগুলোর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন অ্যান্ড মিষ্টি কুমড়ো একসাথে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট পরে একটু উল্টে পাল্টে দিয়ে আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। টোটাল 10 মিনিটস হলেই হয়ে যাবে। পানি ছাড়াই আমি কষাতে দিয়েছিলাম, জাস্ট মশলার পানি ছিল। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখুন, ঝোলের পানি কম দিবেন, যেহেতু কুমড়ো ওগুলো আবার গলে যাবে। পানি দিয়ে এখন শুকিয়ে আসছে, ধনেপাতা দিয়ে দিলাম। আমি নামিয়ে ফেলবো। ঝোলগুলো যখন পুরোপুরি শুকিয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি নামিয়ে কেমন লাগছে, কতটা ভালো লাগছে দেখতে। এই যে দেখুন, আমি নামিয়ে ফেললাম, আপনাদের জন্য ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় নির্দ্বিধায় ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।